সৌদি আরবে আজকে ২৮তম রোজা। অনেকেই বলছে এবার ২৯টা রোজা হবে, আবার অনেকেই বলছে ৩০টা রোজা হবে। তো যদি ২৯টা রোজা হয় তাহলে সৌদি আরবে কালকেই কিন্তু শেষ রোজা। তো হাতে সময় আছে আর মাত্র একদিন। আজকে শুক্রবার, আফরার পাপা একটুখানি ফ্রি ছিল, এর জন্য আমরা চলে আসলাম খামিস মোসাইতের আলমমীর তৌফি ওয়ার্ল্ড অফ সেভিং শপিং মলে ঈদের লাস্ট শপিং শেষ করার জন্য। শপিং মলটা অনেক বেশি বড়, এর আগেও এসেছিলাম, হয়তো অনেকেই ভিডিওটা দেখেছেন। তো এখানে কিন্তু একটা কোম্পানির জিনিস নয়, প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা কোম্পানির জিনিস থাকে। মার্কেটের ভিতরে কিন্তু চলে আসলাম। এবার চলুন দেখা যাক কি কি কেনা যায় এখান থেকে। আমাদের শপিং কিন্তু প্রায় শেষ। আফরার জন্য জামা কাপড় কেনা হয়ে গিয়েছে। তো বাচ্চাদের কেনা হয়ে গেলে আসলে নিজেদের জন্য আর কেনার অতটা আগ্রহ থাকে না। তো আফরার বাবাকে বললাম যে এখান থেকে কিছু পছন্দ হয় কিনা দেখেন। তো উনি এখান থেকে কোনো কিছুই নিলেন না, কোনো কিছুই নাকি তার পছন্দ হয় না। আর আমি যেহেতু দেশের থেকে ওনার জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম, প্যান্ট, তারপর টি শার্ট, এরপর পাঞ্জাবি, এগুলো নিয়ে এসেছিলাম, এর জন্য আর উনি তেমন কোনো কিছু কিনেননি। আর রোজা রেখে আসলে সত্যি কথা বলতে তেমন কোনো কিছু কেনাকাটাও করতে মন চায় না। আর ভিতরে এত পরিমাণে মানুষ থাকে, আমি চাইলেও আপনাদেরকে ভালো করে সবটা দেখাতেও পারি না। অল্প সময়ের মধ্যে এসেছিলাম, প্রায় 4টার মতো বাজে, তখন আমরা এসেছিলাম। ওখানে একটু দেরি হয়েছে শপিং মলে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। ওখান থেকে জাস্ট আমি বোরখা নিলাম আর কিছু জিনিস নিলাম, নেওয়ার পর চলে আসছি এদিকে। ইফতারের সময় হয়ে গিয়েছে। এখান থেকে আফরার পাপা ওই যে দেখতে পাচ্ছেন আসতেছে, উনি ওই দোকানটা সামনে যেটা দেখছেন সবুজ কালারের ব্যানার দেওয়া, ওই দোকানটা থেকে আফরার পাপা খ্যাপসা নিয়ে আসছে। যেহেতু আজকে দেরি হয়ে গিয়েছে তাই আর বাসায় গিয়ে রান্না করার সময় হবে না, এর জন্য বললাম যে খ্যাপসা নিয়ে চলেন। আর এই দোকানের খ্যাপসাটা কিন্তু একদম বেস্ট। আমার কাছে খামিজ মোসাইতে এই দোকানের খ্যাপসা সব থেকে ভালো লাগে। তো আমরা খ্যাপসাটা নিয়ে বাসার দিকে যাচ্ছি। আর এই দোকানটাও কিন্তু আমাদের বাসার কাছাকাছি, খুব বেশি দূরে না। আর সামনেই যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা মাদ্রাসা, যেটা আমরা স্কুল বলি, এখানে মাদ্রাসা বলে। তো এখন আর বেশি সময় নেই, আমরা তাড়াহুড়া করে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে ইফতার শেষ করে আপনাদেরকে দেখাবো আজকে আমরা কি কি কিনলাম। তেমন কোনো কিছু কিনিনি, আসলে ভিডিওটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ তেমন কোনো কিছুই দেখাতে পারিনি আমি এখানে। আগেই বললাম যে এত পরিমাণ লোক থাকে, ক্যামেরা ধরতেই লজ্জা লাগে, কেমন একটা আনইজি লাগে। তো আমরা তাড়াহুড়ো করে বাসায় চলে আসলাম। এসে এখানে দেখতে পাচ্ছেন তেমন কিছুই করিনি, জাস্ট আমি একটা সাম্মাম কেটেছি, ওই মার্কেট থেকেই সাম্মামটা নিয়ে এসেছিলাম। এই বছরে সাম্মাম কিন্তু তেমন ভালো উঠে নাই, আর কিছুদিন পর থেকে হয়তো ভালো সাম্মাম উঠবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন আফরার পাপা একটা খ্যাপসা এনেছিল, ফুল খ্যাপসা। তো এইটা আমরা নিলাম। খ্যাপসাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। রোজার মাস, একদম টায়ার্ড হয়ে থাকি, আর এমনিতেও শরীর অসুস্থ, তাই তেমন কোনো ভিডিও দিতে পারি না। আজকের ভিডিওটাও তেমন ভালো করে করতে পারিনি। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ থাকবে। টমেটো, তারপর ধনিয়া পাতা, আরও কি কি দিয়ে এই যে আমার হাতে যেটা দেখছেন এই সসটা মেক করে দেয়। সসটা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আর এই খ্যাপসাটার নাম যেন কি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এই যে পাতা, এটাকে খাস পাতা বলে, এটা কিন্তু লেটুস পাতা না, এটা একটু হালকা আলাদা একটা স্মেল আছে। এই পাতাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তবে খ্যাপসা দিয়ে মোটামুটি ভালো লাগে আর কি, খাই। আর এইটা লেবান, যেটা ছাড়া খ্যাপসা একদম ইনকমপ্লিট। লেবান ছাড়া তো আমার খ্যাপসা একদম ভালো লাগে না, খুব ভালো লাগে এটা মিক্স করে খেলে। তো অনেকেই বলে খ্যাপসা নাকি তাদের কাছে বেশি একটা ভালো লাগে না, তবে সত্যি কথা বলতে খ্যাপসা আমার কাছে খুব খুব প্রিয়। এর আগের বার যখন এসেছিলাম তখনও আমি অনেক অনেক খ্যাপসা খেয়েছি। যাই হোক, ইফতার শেষ করে নামাজ পড়ে এখানে চলে আসলাম আপনাদেরকে দেখাতে কি কি আজকে কিনেছি। আর এদিকে দেখেন আফরা কি পরিমাণে দুষ্টামি শুরু করে দিয়েছে। আমি যে নিকাবটা কিনেছি ওইটা পরে
তো এই যে আমার হাতে যে বোরখাটা দেখছেন, এই বোরখাটা হচ্ছে আমি নিয়েছি। বোরখাটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আমি ঈদের দিন এটা ইনশাল্লাহ পরবো। আর এটা হচ্ছে একটা সালোয়ার, যেটা পাঞ্জাবির সাথে বা জুব্বার সাথে পরবে। যদিও একটা ছিল, তারপর নতুন একটা কিনে দিলাম। দামটাও বেশ কম ছিল, অফার প্রাইজে ছিল, এর জন্য আর নিয়ে দিলাম। আর সালোয়ারটার কাপড়টাও খুব ভালো ছিল। আর এই যে আফরার মুখে যে নিকাবটা দেখছেন, এই নিকাবটা কিনেছি। তো আফরা ওই নিকাবটা পরে দুষ্টামি করতেছে। আমি ওর ভিডিও করতেছিলাম, এর জন্য বারবার বাইরে যাচ্ছিল। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সামনেই কিন্তু ঈদের ধামাকাদার ভিডিও আসতে যাচ্ছে, সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।